ওয়েল, নেটফ্লিক্সে একটা সিনেমা রিলিজ হয়েছে, দ্য ইলেকট্রিক স্টেট। সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাডভেঞ্চার এই সিনেমা আপনি হিন্দি ডাবের সঙ্গে দেখে নিতে পারেন। এই সিনেমাটি একটি নোবেল থেকে তৈরি করা, যেখানে মানুষ ও রোবটের মধ্যে যুদ্ধ ও পরে পরিস্থিতি কী দাঁড়ায় সেই নিয়ে তৈরি। সিনেমা 2 ঘন্টার উপরে, তবে আমার একটু স্লো মনে হয়েছে। এখানে অ্যাকশন সিন আছে, কিছুটা ড্রামা, কিছুটা ইমোশন ও হালকা করে কমেডিও। প্রথম দিকে তেমন মনে না ধরলেও সিনেমা আগে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে সিনেমা সেকেন্ড হাফটা বেশ ভালো। তাই এই অ্যাডভেঞ্চার সিনেমা দেখতে চাইলে এই সিনেমা দেখে নিতে পারেন। আর আপনি জানেন যে এখানে আমি খুবই কম সময়ের মধ্যে পুরো সিনেমা বলার চেষ্টা করি, তবে পুরো ডিটেলসের জন্য আপনাকে এই সিনেমা নিশ্চয়ই দেখতে হবে। ঘটনাটি 1990-এর দিকে, যেখানে রোবট ধীরে ধীরে বিকশিত হয় আর মানুষের সঙ্গে লড়াই শুরু করে। মানুষ লড়াই প্রথমে হারতে বসেছিল। এদিকে মিচেল ও তার ভাই হচ্ছে খ্রিস্টোফার, এদের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। খ্রিস্টোফার এখানে মারা যায়। এখানে বলে রাখি, খ্রিস্টোফারের ব্রেন অনেক আলাদা, উন্নত ও অ্যাডভান্স ছিল। এরপর সেন্টার নামে এক কোম্পানি এক টেকনোলজি তৈরি করে, যাতে শরীর এখানে থাকবে কিন্তু তার মাথা থাকবে অন্য জায়গায়, একটি মেশিনে, একটি ড্রোনে কাজ করবে, যার ফলে রোবট এই লড়াইয়ে হেরে যায় আর বাকি রোবটদের একটি আলাদা জায়গায় রাখা হয়। এর 3 বছর পর মিচেলের কাছে হঠাৎই একটি বট রোবট আসে। সে বলে যে তার ভাই সে, আর এর অন্য পার্টিকেল আছে অন্য জায়গাতে। এই কাজে শুধুমাত্র একটি ডক্টরই সাহায্য করতে পারবে। এরপর মিচেল আর ওই বট রোবট ডক্টরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে একজন জনের সঙ্গে দেখা হয়, যে চুরির জিনিস বিক্রি করে। তার টাকের মধ্যে এরা দুজন ঢুকে পড়ে, আর এই জনের কাছেও একটা রোবট ছিল। আর জন এরপর একটা আন্ডারগ্রাউন্ডে আসে। কিন্তু এদিকে জানা যায় সেন্টারে যে এই টেকনোলজি চলছিল খ্রিস্টোফারের মাথার সাহায্যেই। আর এখন এই পার্টিকেল সুপার কম্পিউটার থেকে বেরিয়ে এক বটের মধ্যে চলে গেছে। এইবার এই বটকে আনার জন্য একজনকে পাঠায়, যে এই রোবটদের লড়াইয়ে বড় ভূমিকা নিয়েছিল, সেই মার্শালকে। জন ও মিচেল যে আন্ডারগ্রাউন্ডে ছিল সেখানে এসে এই মার্শাল হামলা করে। সে এই বটকে খুঁজতে খুঁজতে এখানে আসে। একটা লড়াই হয়, কিন্তু জন ও মিচেল এই 2 বটকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর এরা একটা অন্য জায়গায় আসে, যেখানে পুরাতন সব রোবটরা ছিল। এদের যে হেড টেড, তাকে ওই ডক্টরের কথা জিজ্ঞেস করে। টেড বলে এখানে ওই ডক্টর ছিল, কিন্তু অনেকদিন আগেই এখান থেকে চলে গেছে। এরপর সবাই ওই জায়গায় যায় যেখানে ওই ডক্টর আছে। এই ডক্টরই খ্রিস্টোফারের ব্রেন ট্রান্সফার করেছিল। ও মিচেল জানতে পারে তার ভাই খ্রিস্টোফারকে ওই সুপার কম্পিউটার থেকে আলাদা করতে পারবে না। তার ভাইকে যদি বাঁচাতে চায় তাহলে তাকে মারতে হবে, আর তার ভাই মারা গেলেই তবেই এই সব ড্রোন বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে ওই মার্শাল তার রোবট দলবল নিয়ে আসে। এক লড়াই হয়, যেখানে ডক্টর মারা যায় ও তার ভাই রোবট বটকে নিয়ে চলে যায়। এরপর শেষে সবাই মিলে, মানে বাকি সবাই রোবট, মিচেল ও জন এই সেন্টারে হামলা করে এবং একটি লড়াই হয়। এরপরে মিচেল ওই সেন্টার ল্যাবে গিয়ে ওই মেশিনটিকে বন্ধ করে দেয়, যার ফলে তার ভাই খ্রিস্টোফার মারা যায় এবং সঙ্গে সঙ্গেই এই সমস্ত ড্রোনও বন্ধ হয়ে যায়। এবং এর শেষে এই সব কাজের জন্য পুলিশ স্ট্যাককে গ্রেপ্তার করে। তো এই হচ্ছে মোটামুটি এই সিনেমার গল্প। তবে আবারও বলছি, বিস্তারিত অ্যাকশন, ড্রামা ও কমেডির জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।